আমি বলি কি, আশেপাশের মানুষ আমি যদি বড় কোরবানি দেই তাহলে আমাকে জিজ্ঞেস করবে আপনার বড় জামাই মেয়ে কি কোরবানি দিয়েছে। আমি তখন কি উত্তর দেবো বলতে পারো? হ্যাঁ, আচ্ছা বরং এক কাজ করো, আমি বলি কি, ওরা ওরা বরং তাদের নিজের বাড়িতে গিয়ে ঈদটা করুক। ওগো, তুমি কি বলছো? ওরাও তো আমাদের সন্তান। তুমি সন্তান ভাবতে পারো, কিন্তু আমি একজনের গরিব মানুষকে আমার জামাই বলে স্বীকার করি না। এই সন্ধ্যা, আমি রেডি। বলো। আমিও রেডি আছি। বসো, খেয়ে নাও। কি ব্যাপার, রান্না করোনি? রান্না করিনি তা না, রান্না করতে গিয়েছিলাম, কিন্তু যে দেখি চাল ফুরিয়ে গেছে। এই জন্য ভাবলাম তোমাকে পান্তাটা মিশিয়ে দিই, তুমি খেয়ে নাও। আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি? রাতে তো এতটুকুই খাবার ছিল সন্ধ্যা। এই পাগলা, আমি তো সকালেই খেয়ে নিয়েছি। তুমি ভালোভাবে খাও, আর ভালো করে ইন্টারভিউ দাও। না, তুমি মিথ্যে বলছো। তুমি কি কখনো আমাকে না খাইয়ে পেয়েছো? দুপুরে কি খাবে তুমি? ঘরে তো কিছুই নেই। আমি আজ কোথাও যাচ্ছি না। তোমার এসব ভাবতে হবে না, তুমি আগে খেয়ে নাও, আমি কিছু একটা খেয়ে নেবো। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। আমার জন্য তোমাকে তোমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আজ এই কুটিরে এসে থাকতে হচ্ছে। আর রাজভোগের বদলে পান্তা ভাত। আবার কখনো না খেয়েও থাকতে হচ্ছে। তোমার বাবা মার চেয়েও থেকে অনেক দূরে থাকতে হচ্ছে। আমি কি তোমাকে কখনো বলেছি আমি কষ্টে আছি? আমার রাজপ্রাসাদ লাগে না, রাজভোগও না। আমি তোমার বুকে বেশ সুখেই আছি। তুমি দেখে নিও, তুমি একদিন অনেক বড় একটা মানুষ হবে, আর তখন আমার বাবা ঠিকই আমাদেরকে মেনে নিবে। এই 50 টাকা নাও, তুমি দুপুরে কিছু খেয়ে নিবে। রাখো, আমি জানি তোমার কাছে এটা ছাড়া আর কোনো টাকা নেই। আমার কাছে 10 টাকা আছে, আমি ওটা দিয়ে কিছু একটা ঠিক খেয়ে নিবো। আমার জীবন সার্থক গো। তোমার মতন একজন বউ পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তুমি শুধু দোয়া করো আমার চাকরিটা যেন হয়েছে সন্ধ্যা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করো। দাও এখন তাড়াতাড়ি খেয়ে বেরাও তো, তোমার দেরি হয়ে যাচ্ছে। তোমার সাথে যে কাজ তুলনা দিব, তোমার তুলনা তুমি নিজেই। আচ্ছা থাকো, হ্যাঁ? আসি, আল্লাহ হাফেজ। আকাশী নির্বাক নীলিমা। এ না তোমার চা। বাহ, আমিও কিন্তু চায়ের কথাই ভাবছিলাম, আর তুমি সেই সময় চা নিয়ে এসে হাজির হলে। তোমার মন বুঝতে শিখে গেছি অনেক আগেই। বাহ, তোমার হাতে চা তো নয়, যেন অমৃত। সত্যি মমতা, তোমার হাতে চা খেলে মনে হয় আমি এই দুনিয়া ভুলে যাই। থাক, আর প্রশংসা করতে হবে না। সামনে তো কোরবানি ঈদ। তোমার ছোট মেয়ে আর জামাইকে এনে যদি কোরবানি দেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? ভালোই তো হয়, কিন্তু বড় মেয়ে জামাই কি দোষ করলো? আরে তাদের কথা বাদ দাও, তাদের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না। আর আমি তোমার ছোট জামাইকে বললে সে ঠিক চলে আসবে। তুমি এমন করো কেন? বড় জামাই কি তোমাকে কখনো অসম্মান করেছে? ছোট লোকদের আমি সহ্য করতে পারি না, এটা তুমি ভালো করেই জানো। ভুল করে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সজীব শিক্ষিত ভদ্র ছেলে, গরিব, কিন্তু তার আত্মসম্মান আছে। তুমি চাইলেই তাকে দাঁড় করাতে পারো। এই জায়গায় আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে মমতা। আমি কাউকে করুণা দেখাতে চাই না। দেখো, এত অহংকার ভালো না। তোমার এই ছোট লোক জামাই একদিন বড় মানুষ হবে। আরে, গরিব যদি কোট টাই পরে তাহলে তার গায়ের গন্ধ যায় না। যাও, তোমার ইচ্ছে হলে ডাকো, আমার কোনো দরকার নেই। তোমার দিন দিন বয়স বাড়ছে, কিন্তু অহংকার কমছে না।
এটা লাভ নাই, আমি তো আগে- সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ঈদ আসলেই তোরা জমিদার হয়ে যাস তাই না? কি যে বলেন চাচা, বড় লোক তো আপনারা, আমরা গরিব কষায় মানুষ। আপনার এই গরু ছাগল কেটে কোনো মতো সংসার চালায়। তোদেরকে ডেকেছি কয়েকটি বিষয় ঠিক করতে হবে, এই জন্যই ডাকা তোদেরকে। চাচা আপনি বলেন, কয়েকটা কেন, কয়েকশো কাজ করে দেবো, সেই ব্যবস্থা আছে। বিষয়টা হলো, এবার আমি দুটো গরু কোরবানি দিতে চাই। মাশাল্লাহ চাচা, মাশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি শুধু বলেন কি ধরনের গরু লাগবে। শোন, হাতের সেরা গরুটাই কিন্তু আমার চাই, মানুষ যেন দেখে বলে সিরাজ সাহেব ওই আগের মতোই আছে। হ্যাঁ, আপনি বললে বিদেশি উট দুম্বাও এনে দিতে পারি। আরে না না, বিদেশি লাগবে না, দেশেরটাই ভালো হলেই আমার চলবে, বুঝেছিস? বাজেট ওই 5-7 লাখের মধ্যে হলেই হবে আমার। আরে ঠিক আছে চাচা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আর একটি কথা আছে, কুরবানির দিন সম্পূর্ণ কাজ শেষ করবি, ভাগ বাটোয়ারা বেশি করার দরকার নেই, মানুষ দেখুক যে আমি সর্বশ্রেষ্ঠ কুরবানি দিয়েছি। মানে চাচা, আরে বোকা, শোন, 2-1 কেজি এদিক ওদিক দিবি, বুঝছি? আর বাকিটা ব্যবস্থা করে ফেলবি, কথাটা যেন মনে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি চাচা, ঈদের দিন কিন্তু মাংসের দাম ভালো থাকে। আরেকটি বিষয়, ভিডিও করতে হবে এবং মিডিয়ার লোক আনতে হবে, কথাটা মাথায় রাখবি। ইউটিউব আর ফেসবুকে ছাড়তে হবে, মানুষ জানুক যে সিরাজ সাহেব দুটো কুরবানি দিয়েছে। বিষয়টা বাইরে গেলে কিন্তু চলবে না, মান সম্মান চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। ও চাচা বুঝেছি, চাচা বুঝেছি। চাচা, আপনি কি আমাদের চিনেন না? কাক পক্ষীও টের পাবে না। এই সমাজের মানুষ এবাদত দেখে না, দেখে কুরবানি গরুর দাম। আজ থেকে গরু দেখা তোরা শুরু কর, দাম ঠিক হলে আমাকে তোরা বলবি। তাহলে চলেন চাচা, আমার চোখে একটা ভালো গরু আছে, আপনার দেখা মাত্র পছন্দ হয়ে যাবে। তাই বলছি, হ্যাঁ হ্যাঁ, চল তাহলে দেখি। ইয়া বড়, এতক্ষণ তো চলে আসার কথা, এখনো আসছে না কেন? কি গো, আসতে এত দেরি করলে যে? আর বলো না, ভাবছিলাম রাজশাহী থেকে মোহনপুর 40 টাকায় পৌঁছে যাব, শুনছি ভাড়া বেড়ে গেছে। রাজশাহী থেকে মোহনপুর ফেরার আগেই নামতে হলো। এতটা পথ তুমি হেঁটে এসেছো? হাঁটতেই হয়েছে, তাই একটু ফিরতে দেরি হলো। ঘামে পুরো ভিজে গেছো, অনেক ঘেমে গেছো, সারাদিন তো মনে হয় কিছু খাও। চলো ঘরে চলো, কিছু খেয়ে নেবে। তোমার মতো লক্ষ্মী ঘোষ যার ঘরে আছে তার অভাব কিসের বলো? অফিসে নাস্তার ব্যবস্থা ছিল, নাস্তা খেয়েছি, এখন আর কিছু খাবো না। তাহলে একটু বসে জিরে নাও, আমি পাখা নিয়ে আসি বাতাস। এখন কিছু লাগবে না, তোমার মুখটা দেখলে ভিতরটা কেন জানি শান্ত হয়ে যায়। হয়েছে হয়েছে, আর এত প্রসঙ্গে কথা না। কই, আজ যে একবারও জিজ্ঞেস করলে না ইন্টারভিউ কেমন হয়েছে? আমি জানি তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। আর শোনো, আমার কাছে তোমার চাকরিটা বড় না, তুমি আমার কাছে অনেক বড়। আমি তোমার সাথে অনেক সুখে আছি। তোমার মতো স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। বাংলার প্রতিটা ঘরে ঘরে যেন তোমার মতো স্ত্রী থাকে। হয়েছে হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। এই শোনো, আজকে না বাবা ফোন করেছিল। কি বলছো? সত্যি বাবা আমাদের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছিল? হ্যাঁ, সত্যি বাবা ফোন দিয়েছিল, তোমাকে আর আমাকে জরুরি ভাবে যেতে বলেছে। সত্যি বলছো বাবা আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছিল? আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, সত্যি বাবা ফোন দিয়েছিল। আজ তাহলে সত্যি আমার ভালো দিন। জানো সন্ধ্যা, লিখিত পরীক্ষাটা না আমার খুব ভালো হয়েছে, মনে হয় চাকরিটা হয়ে যাবে। একটা সত্যি কথা বলো তো, বাবা কি নিজেই ফোন দিয়েছিল আমাদের সাথে কথা বলার জন্য? না মানে, বাবা মাকে দিয়ে ফোন করেছিল, আর বাবা মাকে বলতে বলেছে আমাদেরকে যাওয়ার কথা। আচ্ছা,
তাহলে আগামীকালই আমরা যাই। আমি জানি এগুলো তোমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু তুমি দেখো বাবা ঠিকই একদিন আমাদেরকে মেনে নিবে। এখন এগুলো রাখো তো, চলো না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আহা, ছাড়ো না। চলো তো, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, পরে সব কথা হবে। যাচ্ছি তো। আগে চল। ওগো শুনছো? কি গো, আজ অনেক খুশি খুশি লাগছে। খুশি হব না, বাবা কল দিয়েছে। তাই নাকি? নিশ্চয়ই তাহলে বিশেষ কোনো খবর আছে। অবশ্যই আছে, বাবা বলেছে তোমাকে আর আমাকে একবার যেতে হবে। শুধু যেতে বলেছে নাকি আরো কিছু বলেছে? বলেছে, এখন বলবো না, এখানে গেলে নিজেই শুনে নিও। না, এখনই শুনবো, এত রহস্য কেন? বুঝতে পেরেছি শ্বশুর ভক্ত জামাইয়ের মন মানছে না। বাবা বলেছে এবারের কুরবানি আমাদের সবাইকে একসাথে নিয়ে করবে, আর তোমার মতামত জানতে চেয়েছি। ওকে, সত্যি বলছো? সত্যি বলছি মাই সুইট হার্ট, কালকে সকালেই তোমাকে নিয়ে দেবো। সবকিছু গুছিয়ে রেডি করে রাখবো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। কই মমতা, পানি ঢালো। চেক করে দিন আসতে। হ্যাঁ বাবা, মিন্টু, তোর ব্যবসার অবস্থা কি, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। শুনে ভালো লাগলো। শোনো, আহ, তোমার যখন যা ইচ্ছে হয়, যা প্রয়োজন হয়, আমাকে তুমি বলবে, কোনো সংকোচ করবে না, কেমন? জি বাবা। বাবা, বড় দুলাভাইয়ের মতো তো তোমার ছোট জামাই এত অভাবী না, নুন আনতে পান্তা পোড়ায়। যদি কখনো বড় ব্যবসায়ী হয়, পরে না হয় তোমার সাহায্য নিবে। বাবা, তোমার মেয়ে কিন্তু আমাদের অপমান করছে। খারাপ তো কিছু বলেনি। বাবা মিন্টু, তোমাকে এখানে ডাকার কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ। এই কোরবানির জন্যই তোমাকে ডেকেছি, জানো তো, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। ভালো করেছো বাবা, পরিবারের সবাই একসাথে আনন্দ করা যাবে। বাবা মারা সবসময় সন্তানদের ভালোই চায়, কিন্তু অনেক আবার এসব বুঝতে পারে না। মিন্টু, শোনো বাবা, আমি বলি কি, তুমি আমাদের সঙ্গে কোরবানিটা দাও। আপত্তি কিসের বাবা? আপনি বললে পশু তো দূরের কথা, আমি নিজেই তো কোরবানি হয়ে যেতে পারি। দেখলে দেখলে বাবা, আমার ছোট জামাই আমার জন্য নিজেকে কোরবানি করতে পারে। তাও আমার সজীব, তুমি কি কোরবানি দিতে পারবা? বাবা, এখন সঠিকভাবে বলতে পারছি না। একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, চাকরিটা হলে হয়তো দিতে পারবো। দেখো, আমরা একটা সমাজে বসবাস করি, 2-4 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়া আমাদের জন্য কোনো ফ্যাক্টরি নাই। আর আমার মনে হয় আমার ছোট জামাই সেটা দিতে পারবে। বাবা, আপনি ঠিক কথাই বলেছেন। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, কখনো পেট ভরে খাই, কখনো আবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। এটাই আমাদের জীবন। আপনাদের মতো বড় মানুষের ভিড়ে আমার মতো মানুষদের বড্ড বেমানা। বাবা, তোমরা কি ডেকে এনেছো খাওয়ার টেবিলে বসে অপমান করার জন্য? আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু সে শিক্ষিত, তারও সম্মান আছে। সন্ধ্যা, বাবা মায়ের সাথে এরকম কথা বলতে নেই। আপু, তোর কথা শুনে মনে হলো দুলাভাই একদিন বিসিএস ক্যাডার হবে। চুপ করবি তোরা? শোনো মমতা, আমি বলি কি, আশেপাশের মানুষ আমি যদি বড় কোরবানি দেই, তাহলে ওকে জিজ্ঞেস করবে, আর তার বড় জামাই মেয়ে কি কোরবানি দিয়েছে, আমি তখন কি উত্তর দেবো বলতে পারো? তার চেয়ে বরং এক কাজ করো, আমি বলি কি, ওরা ওরা বরং তাদের নিজের বাড়িতে গিয়ে ঈদটা করুক। ওগো, তুমি কি বলছো? ওরাও তো আমাদের সন্তান। তুমি সন্তান ভাবতে পারো, কিন্তু আমি একজন গরিব মানুষকে আমার জামাই বলে স্বীকার করি না। বাবা, আপনি ঠিকই বলেছেন। আপনাদের মতো মানুষদের সাথে আমার মতো গরিব মানুষ মানায় না। সন্ধ্যা, আমি যাই, তুমি থাকলে থাকতে পারো। তুমি কি করে ভাবলে যে এই বাড়িতে আমার স্বামীকে অপমান করা হবে, সেই বাড়িতে আমি থাকবো? আর শোনো বাবা, তুমি যতদিন পর্যন্ত আমাকে আর আমার স্বামীকে সসম্মানে এই বাসাতে নিয়ে না আসবে, ততদিন পর্যন্ত তোমার এই বাসাতে আমি কখনো পাও রাখবো না। চলো। অসম্ভব, আমি মরে গেল না। শোনো বাবা, আজকে তোমরা আমার স্বামীকে নিয়ে হাসলে, সে গরিব বলে,
তবে মনে রেখো, সে একদিন এমন একটা জায়গায় দাঁড়াবে, তোমরা সবাই তার পরিচয় দিতে গর্ববোধ করবে। চলে এসো। যাস না মা সন্ধ্যা, যাস না মা। এই সেন্তু শোন, জি বলেন। ওখানে গরু হলো সিরাজ চাচার 2টা, মাছদার চাচার 1টা, 3টা। এবার ঈদে আমরা মোট গরু কাটবো 5টা, তাহলে আরো 2টা গরু ধরতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তবে আপনাকে ঠিক চিনতে পারলাম না। চিনবেন না স্যার? আপনাকে আমি ঠিকই চিনি। আপনি মাছদার চাচার ছোট জামাই না? তাহলে আপনি আমার শ্বশুরের পরিচিত মানুষ, তাই না? আপনার শ্বশুর আমার খুব পরিচিত মানুষ। ওনার কুরবানির গরুর যে কাজ সমস্ত আমরাই করি। তাছাড়া বাড়ির যে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানেও আমাদের ডাক থাকে। আমি এবার কুরবানি দিব, গরু কাটার কাজটা আপনাকেই করতে হবে। কেন পারবো না স্যার? আমি বাদেও আমার আরো বেশ কিছু লোকজন আছে। আপনি যেভাবে চাইবেন আমরা সেভাবেই করে দিতে পারবো। গরু কেনা থেকে শুরু করে কাটা, বাছা, ভাগ করা, পচে দেওয়া সবকিছু ব্যবস্থা আমার কাছে আছে। শোনেন তাহলে, কোরবানির মাংস আলাদাভাবে গুছিয়ে রাখতে হবে। গরিবদের অংশ আগে ভাগ করে দিবেন, তারপর 4টা রান, একটা আমার অফিসারের বাসায়, একটা আমার শ্বশুর বাড়িতে, একটা আমার বাবার বাড়িতে, আর একটা আমার বাড়িতে। সব জায়গায় ঠিক মতো পৌঁছায় দিতে হবে। আমি কিন্তু বাবা এগুলা সামলাইতে পারবো না। বুঝতে পেরেছি স্যার। গরু কেনা থেকে শুরু করে কাটা, বাছা, প্যাকেটিং করা, মানুষের বাসায় পৌঁছিয়ে দেওয়া সবকিছু আমাদের করতে হবে। আপনি শুধু দাঁড়িয়ে থেকে দেখবেন। ঠিক আছে না সেন্টু? একদম ঠিক ধরেছেন। তবে আরেকটা কথা, হ্যাঁ বলেন বলেন বলেন। সবাই যেন ঠিকভাবে পায়। দান এমন হবে যেন সম্মান নিয়ে সবাই পায়, এমন হওয়া উচিত না যেন মানুষ লজ্জা পায়। মাশাআল্লাহ স্যার, আপনি শুধু নিজের কথাই ভাবেন। আপনি তো দেখছি অন্য মতো মানুষ। আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। টাকার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, কাজটা ঠিক মতো হলেই হলো। ইনশাল্লাহ একদম নিজের মতো করে করবো। আচ্ছা আমি যাই, শ্বশুর বাড়িতে আসবেন, কয়দিন আমি ওখানেই থাকবো। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। এই সেন্টু, জি বলেন। গরু তো মোটামুটি 4টা হয়ে গেল রে। এবার কাটা, বাছা, কেনা, প্যাকেটিং করা, আবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সব মিলে এবারই দে ও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? খুব সুন্দর হবে। গোটা বছরই কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কেন সন্ধ্যা, এত লেখাপড়া করে লাভ কি হলো? সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, কিন্তু চাকরি নেই। এই কাগজগুলোর দাম আছে, অথচ মানুষের চোখে আমার কোনো দাম নেই। ইন্টারভিউটা ভালো হয়েছিল, ভেবেছিলাম চাকরিটা এবার হয়েই যাবে, কিন্তু হলো না। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। এখন ভাবছি আমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে তো? চুপ, এভাবে আর কখনো বলবে না। একটা চাকরি না হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া না। মন খারাপ করতে পারো, কিন্তু তাই বলে হার মানা যাবে না। আমি তো আছি তোমার পাশে। তুমি বরং বিসিএস এর প্রস্তুতি নাও। বিসিএস স্বপ্ন দেখতে তো ভালোই লাগে, বই কিনতে টাকা লাগে, ফর্ম কিনতে টাকা লাগে, প্রাইভেট পড়তে টাকা লাগে। এত টাকা কোথায় পাবো তুমি বলো? এটা রাখো, এটা বিক্রি করে বই কিনে নিয়ে আসো। সন্ধ্যা, তুমি কি পাগল হয়েছো? না, এটা আমি নিতে পারবো না। এটা তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার বাবা মায়ের স্মৃতি। এটা আমি কোনো মতেই নিতে পারবো না। এটা তুমি রেখে দাও। স্মৃতিকে শুধু এই গয়নার মধ্যে, আমার সবচেয়ে বড় সুখটা তুমি। আজকে আমার এই কানের দুল বিক্রি করে যদি তোমার কিছু হয়, প্রয়োজনে সারাদিন কাজ করো, সারা রাত করো, আমি তো আছি তোমার পাশে। যদি ক্ষুধা লাগে
একসাথে না হয় খাবার ভাগ করে খাবো, কষ্ট হলে দুজন একসাথে ভাগ করে নিব। আমি তো তোমাকে কিছুই দিতে পারি না, সুখ না সচ্ছলতা, শুধু কষ্টই দিয়েছি। আজ তোমার এই শেষ সম্বল নিতে হবে? না, আমি নিতে পারবো না সন্ধ্যা। আমার কসম, আজকে তুমি না করবে না। হ্যাঁ, আমাকে পারতেই হবে। তুমি দেখে নিও সন্ধ্যা, আমি একদিন এমন এক জায়গায় দাঁড়াবো, কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না। আমার জন্য তোমাকে কারো কাছে ছোট হতে হবে না। তাহলে যাও, আর দেরি করো না। তোমার স্বপ্ন তোমার জন্য অপেক্ষা করবে। হে আল্লাহ, আমার স্বামীর কষ্ট তুমি দেখছো, আমি তো শুধু ভরসা দিতে পারি। আল্লাহ, সফলতা দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ গো, তুমি তার মন ভেঙে দিও না। তার অপমানকে তুমি সম্মানে পরিণত করো। আর যদি তাকে সুখ দাও, আমার সুখের ভাগটুকু তাকে দিও। হায় আল্লাহ, আজ যদি আমার একটা সন্তান থাকতো, কাল ঈদের সকালে হাত ধরে বলতো, বাবা চলো ঈদের মাঠে যা। হয়তো কুরবানির শেষে আমায় বলতো, বাবা তুমি আগে খাও। গত বছর 2 টুকরো মাংস খাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এইবার শরীরটা আমার ওঠে না। মনে হয় এইবার ঈদে মাংসর গন্ধ পাবো। মুখে তোলার সৌভাগ্য আমার হয়তো হবে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ভালো নেই বাবা, কিন্তু তোমাকে তো আমি চিনলাম না বাবা। চাচা, আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি, ও আর এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট তুলে ধরি। আর তাই ভাবলাম আপনার জন্য আমরা ঈদের আগে কিছু করব। ঠিকই শুনেছেন বাবা। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এক সময় ছিল, সবই ছিল বাবা। আমার স্বপ্ন ছিল, কত আশা ছিল, কিন্তু এখন এখন সব সব শেষ। চাচা, তাহলে আপনাকে দেখাশোনা করে কি? আগে শরীর ভালো ছিল বাবা, মানুষের কাছে হাত পাততাম, ভিক্ষে করতাম। এখন শরীরে আর গোলায় না বাবা, আর পারি না। অভাবেরও বয়স হয় বাবা, বুড়ো হয়ে গেলে অভাবও বড় অসহায় হয়ে পড়ে বাবা। চাচা, কাল যদি আপনার জন্য কিছু ব্যবস্থা করি, আপনি ভিডিওতে কি কিছু কথা বলবেন? আমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমরা ব্যবসা করতে এসেছো বাবা, ভিডিও করে লোক দেখাবে। গরিব গরিব। না চাচা, আমরা আসলে আপনাকে কিছু সাহায্য করতে চাইছিলাম। এক সময় নিয়ম ছিল বাবা, কুরবানির মাংস আগে গরিবের বাড়ি যায়। এখন এখন ছবি তুলে বেশি, মানবতাটা কম দেখায় বাবা। আগে মানুষ কড়া নেড়ে বলতো এটা আপনার পাপ, আর এখন ভিডিও করে বলে ভাইরাল হবে। সারা বছর
মাংস ছাড়াই দিন কাটে, আর একটা ঈদ চলে যাবে। সমস্যা নাই বাবা, কোনো সমস্যা নাই। ক্ষুধা সহ্য করা শিখে গেছি, শুধু মানুষের বদলে যাওয়া সহ্য করতে পারি না। ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন আসি। চাচা শুনে একটা কথা বলি, ভিডিওটা করতে দেন, আশা করি চাচা আপনার ভালোই হবে। না থাক, চাচা যেহেতু চাচ্ছে না, ভিডিও আমরা না করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চাচা, তাহলে আমরা এখন আসি। তুমি এখনো জেগে আছো? ঘুমিয়ে পড়ো, রাত জাগলে তো তোমার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কালকে সকালে তোমার পরীক্ষা। আজকের রাতটা শুধুই তোমার। আমি চাই তোমার রেজাল্ট যাতে ভালো হয়। আমি সারা রাত তোমার বাসা থেকে এই জন্য তোমাকে সাহস দেব। এই বলো তো, তুমি আমার জন্য এত কষ্ট করো কেন? আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। সব স্বামীকে শুধু টাকা দিয়ে সুখ দেয়, কেউ কেউ শপিং দিয়েও বাঁচিয়ে রাখে। আমার সুখ তোমার সফলতা। শুনো সন্ধ্যা, আমি এবার হারবো না, আমাকে পারতেই হবে। আমি এবার বিশেষ কাটার হবই হব, আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি দেখে নিও, কারণ আমার পাশে তুমি আছো, আর তোমার বিশ্বাস আছে। আর একজন মানুষকে এগিয়ে নেওয়ার জন্য এই বিশ্বাসটাই যথেষ্ট। একদিন মানুষ তোমাকে তোমার পরিচয় চিনবে, আর আমি দাঁড়িয়ে থেকে দেখবো আর ভাববো এই মানুষটার সংগ্রামের সাক্ষী আমি। কি হয়েছে? কাঁদছো কেন? তুমি জানো না আমি কিসের জন্য কাঁদছি? না, আমি জানি না, সত্যি আমি জানি না। তুমি বাবা না মাস্টার, তুমি শুধু নামের বাবা। ভিতরে যদি একটু বাবার হৃদয় থাকতো তাহলে বুঝতে আমি কিভাবে পড়ে যাচ্ছি। আমার মেয়েটা ভুল করেছে মমতা, কিন্তু আমি কি ভুল করেছি বলো? ভুল মানুষ করে, বাবা ক্ষমা করে। তুমি শাস্তি দিলে, অপমান করলে, একটা বড় ভাবলে না সে তো আমাদেরই মেয়ে। আমি বাবা, দুর্বল নই, তাই হয়তো আমি তোমার সামনে কাঁদি না। কিন্তু বিশ্বাস করো মমতা, আমার ভেতরে সব কিছু পুড়ে গেছে, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তুমি যদি সত্যি পড়তে তাহলে মেয়ের একটা বার হলেও খোঁজ নিতে। তুমি নিজেও গেলে না, আমাকেও যেতে দিলে না। আমি ভয় পেয়েছিলাম মমতা, আমি ভয় পেয়েছিলাম আমি যদি যাই, আমি তো বাবা, আমি তো মেয়ের কাছে দুর্বল হয়ে যাব। আমি ভুলে গিয়েছিলাম মমতা, বাবা মানে শুধু শাসন নয়, বাবা মানে ক্ষমা। আমার মেয়েটা কি অপরাধী? একটা ভুলের জন্য কি জীবন শেষ হয়ে যায়? না না, ও অপরাধী নয়, অপরাধী আমি অপরাধী। বাবা হয়ে আমি আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম, আমি জানি না মেয়ে আমার কেমন আছে,
প্রতিদিন রাতে আমি আমার মেয়ের নাম ধরে ডাকি, সেটা কেউ শুনতে পাই না, শুনতে পাই না। আমি আজই যাব, মেয়েকে নিয়ে আসবো, প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা চাবো। তাও মমতা, আমার মেয়েটাকে তুমি ফিরিয়ে আনো। আমি বাবা হয়ে যেটা পারিনি, মা হয়ে তুমি পারবে। যাও। সন্ধ্যা, তোমার রেজাল্ট আমি পেরেছি, আমি পাস করেছি বিজিএ। সন্ধ্যা শোনো, আমি সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি, সত্যি সত্যি, আমি সত্যি বিসিএস পাস করেছি। আলহামদুলিল্লাহ। সব সব তোমার জন্য হয়েছে, আর তোমার ত্যাগের জন্যই হয়েছে। না, আমার জন্য না, তোমার মেধা আর তোমার পরিশ্রম তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। না সন্ধ্যা, তুমি পাশে না থাকলে, তুমি না সাহস দিলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। তুমি শুধু আমার কি না, তুমি আমার এই জীবনের শক্তি। আমার শুধু একটাই চাওয়া, তুমি আগে যেমন ছিলে ভবিষ্যতে তেমনই থেকো। সন্ধ্যা, তুমি কথা দিলাম, তোমার এই সুজিত কোনোদিনই বদলাবে না। তুমি তোমার বাবা মাকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দাও। না গো, যারা আমাদের দুঃখের সময় আমাদের পাশে ছিল না, তাদেরকে কেন জানাবো বলো? এইভাবে বলো না, বড়দের শাসনও মানুষকে কখনো কখনো বড় করে তোলে। না, যেদিন আমরা কুরবানি দিতে পারবো, গরিবের মুখে হাসি ফোটাতে পারবো, সেই দিনই তাদেরকে ফোন দিল। এবার না হোক, আমরা আগামী বছর কুরবানি দিব, আর আমাদের কুরবানি হবে সমগ্র গরিব মানুষের জন্য। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেব। সন্ধ্যা, মা, তুমি? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছেন আপনি? সন্তানদের দূরে রেখে মা বাবা কখনো ভালো থাকতে পারে? আগামীকাল কুরবানি, তোরা চল আমার সাথে। তোর বাবা ভুল বুঝতে পেরেছে রে মা। হবে রে মা, হবে হবে, এবার হবে। তুই চেয়েছিলি না আমি নিজে এসে জামাইকে সম্মান দিয়ে নিয়ে যাই? এই তো আমি এসেছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমাকে লজ্জা দিবেন না, আমি তো আপনাদেরই সন্তান। তোমরা যদি আমার ওখানে না যেতে চাও, তাহলে আমি না হয় এখানে এসেই কোরবানি দেব। আমি এই গ্রামের সবার সাথে আমার আনন্দ ভাগ করে নিব। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি শুধু তোমার রাগে দেখেছি, কিন্তু তার আড়ালে তোমার ভালোবাসা বুঝিনি। বাবা, তোমাদের জামাই আর বেকার নয়, জানো বাবা, ও না বিশেষ পরীক্ষায় প্রথম হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি হেরে গেলাম রে মা, আমি হেরে গেলাম। না বাবা, এটা তোমার হার না, তুমি তো হেরে গিয়েও জিতে গেছো। তুমি তো আজকে বিশেষ ক্যাডেট জামাইয়ের বাসায় আসোনি, এসেছো গরিব জামাইয়ের বাসায়। আমি শুধু আপনাদের সন্তান হয়ে থাকতে চাই, আর আমাদের জন্য শুধু দোয়া করব। আমার দোয়া তোদের সাথে আছে রে মা। কোরবানি শুধু পশুর কোরবানি নয় রে, কোরবানি হচ্ছে অহংকারের কোরবানি, অভিমানের কোরবানি, আর ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নেওয়ার নামই হচ্ছে প্রকৃত কোরবানি।